রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, কিন্তু কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা খুব খারাপ ছিল। অনেক দিন পরে সকালবেলা রোদ উঠেছে। আর আজকে হচ্ছে ছেলে মেয়ে দুজনের পরীক্ষা শুরু হলো। মেয়ে তো অনেক দিন ধরে জ্বর ছিল, তাই ভাবছি ছেলে মেয়ে দুজনকে আমি দিয়ে আসবো। তো সকাল সকাল ছেলেকে রেডি করে ওকে খেতে দিয়ে দিলাম। আর সকালে কিছু রান্না হয়ে গেল আমার। আজকে যেহেতু শুক্রবার, আমাদের গুরুবার, তাই আমাদের নিরামিষ। মুগ ডাল রান্না করেছি, আলু দিয়ে পনির রান্না করেছি, আর আলু সিদ্ধ করেছি। আর হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওটা একটু বেলার দিকে বড়া করে দেবো। আর আমার জন্য শুধু ডালিয়া রান্না করেছি। তো ছেলে তো একাই যায়, যেহেতু পরীক্ষা বলে আজকে আমি দিয়ে আসলাম। রাস্তা পার করলে ছেলের স্কুল কাছেই রয়েছে, তাই ছেলেকে স্কুল দিয়ে আবার সে যেতে হবে মেয়েকে দিতে। মেয়েকে ওর বাবাই নিয়ে যায়, কিন্তু পরীক্ষার টাইমটা আমি নিয়ে যাই। তো পরীক্ষা যেহেতু 1:30 থেকে 2:30 অবধি, তো মেয়েকে নিয়ে বসেই থাকবো ওখানটায়, একবার আমি নিয়ে আসবো। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে, কারণ মেয়ের স্কুলটাই একটু দূরে আছে, প্রায় 15-20 মিনিটের মতো লাগে আমার বাড়ি থেকে। তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি, অনেক সময় রাস্তায় জ্যামে আটকে যাই, তাই পরীক্ষা বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বলতে বলতে মেয়ের স্কুলের সামনে চলে আসলাম। মেয়েকে স্কুল ঢুকিয়ে দিয়ে এরপর আমরা দুই বান্ধবী মিলে, আমাদের পৌরসভার পাশে একটা বসার জায়গা আছে, গার্জিয়ানরা বসে। আর দেখো কী সুন্দর মন্দির, আমাদের হনুমান মন্দির পৌরসভার পাশে। শুধু বান্ধবী মিলে গাছের নিচে একটু বসলাম, যেহেতু ভাবসা দুপুরবেলাটা না অতটা রোদ নেই, কিন্তু ভাবসা গরম। দু বান্ধবী বসলাম, অনেকক্ষণ বসে গল্প করছিলাম। আর আমাদের পিছে দেখো কী সুন্দর দুটো মুরগি থাকছে। আর বসে, যেহেতু আমার শুক্রবার নিরামিষ, বাইরে কিছু খেলাম না। ও বলছে চল ঝালমুড়ি খেয়ে আসি। তো আমি বলছি না, ঝালমুড়িতে তো পেঁয়াজ দেয়, সেটা আমি খাবো না। তো ও বলছে শুধু মুড়ি আর চানাচুরটা আমি নিলাম, আর ওর জন্য ঝালমুড়ি খেয়ে বলতে বলতে এদিকে মেয়ের ছুটি হয়ে গেল, তাই মেয়েকে নিয়ে আবার বাড়ি চলে আসলাম। প্রচণ্ড গরম পড়ছে। কয়েকদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আজকে বৃষ্টিও নেই, দেখি দুপুরবেলা রোদও নেই। সকালে হালকা একটু রোদ উঠেছে, কিন্তু এখন রোদও নেই। তাই বাড়ি চলে এসে দেখি মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মেঘলা করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যেন গরমটা আরও বাড়াচ্ছে। তো ভাবলাম আজকে আর ভালো লাগছে না, ছেলে মেয়ে সবাই যেহেতু বাড়িতে, ছেলে এদিকে পরীক্ষা দিয়ে একা একা বাড়ি চলে এসেছে। তো আজকে সে 4টে, আমি খেতে খেতে সে 3:30 4টে বেজে গেলো। তাই ভাবলাম আজকে অনেক দিন পর দুপুরবেলা একটু ঘুম দিই। অনেক দিন ঘুমাই না, আমার ঘুমানোর টাইমই থাকে না। কেন বলো তো, তোমাদের দাদাবাবু আসে 3:30-র দিকে, আর ছেলে মেয়ে 4:30 5টায় স্কুল থেকে আসছে, সেই জন্য আর ঘুমাতে পারি না। আর আজকে বৃষ্টি হচ্ছিলো বলে হালকা একটু ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় দেখি কী প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে তো আমার ভালো লাগে। তো এরপর সন্ধ্যা দিয়ে ছেলে মেয়েকে আবার পড়তে বসালাম। সবাই খুব খুব ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।